ভাই দৌড়ান দৌড়ান। বিএসএফ বন্ধুরা, বিএসএফ আমাদেরকে হাত দিয়ে ইশারা করছিল, আমরা দেখি নাই, তাই দৌড়ে পালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা ভারত সীমান্তের ভিডিওগুলো দেখেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা অদ্ভুত সীমান্তে নিয়ে আসলাম, যে সীমান্তটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ভারত আর বাংলাদেশের দুইটি দেশের গ্রাম একই জায়গায়, মাঝখানে শুধু কাঁটাতারের বেড়াটা ভাগাভাগি করে দিয়েছে। তো চলুন বন্ধুরা, আপনারা যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে। আর এই পাশে যে আপনারা দেখছেন একটি গ্রাম রয়েছে, এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। যে গ্রামের উঠানে অর্থাৎ বাড়ির উঠানেই কিন্তু ভারতের সীমান্ত পিলার, অর্থাৎ দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই সীমান্ত পিলারটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার অদ্ভুত একটি সীমান্ত দেখাতে, যেই সীমান্তটির খোলামেলা একটা সীমান্ত, যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। বন্ধুরা, গ্রাম বাংলার এই সৌন্দর্য দেখাতে দেখাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছিলাম কুড়িগ্রাম জেলার খোলামেলা একটা সীমান্ত দেখাতে, যেটি কিনা রীতিমতো আপনাদেরকে অবাক করে দিবে। যেই সীমান্তগুলোতে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। তো বন্ধুরা, আপনারা যেই বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের একটি বাড়ি, যেই বাড়ির উঠানে অর্থাৎ আঙ্গিনা থেকেই দেখা যাচ্ছিল ভারতের সীমান্ত পিলার। তো বন্ধুরা, আপনারা দেখছেন 963 নাম্বার সীমান্ত পিলার। এর আগে আমি আপনাদেরকে অনেক বড়, ছোট ও সাব সীমান্ত দেখিয়েছি। এটা হচ্ছে বড় একটি সীমান্ত পিলার। এপাশেই কিন্তু লেখা রয়েছে বিডি অর্থাৎ বাংলাদেশ। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, যেই গ্রামের আঙ্গিনা থেকেই আমি এখন আপনাদেরকে এই ভারতের সীমান্ত পিলার পর্যন্ত নিয়ে আসলাম। আর এই যে সামনে যে আপনারা দেখছেন, এটি হচ্ছে কিন্তু ভারতের আরেকটি গ্রাম, যেহেতু গাছপালা থাকার কারণে দেখা যাচ্ছিল না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা সীমান্ত পিলার দেখালাম। তো এখন কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি মজাদার ভিডিও উপহার দিতে যাচ্ছি। এই বাড়িটা যে আপনারা দেখছেন, এই বাড়ির উঠানেই কিন্তু ভারতের সীমান্ত পিলার, অর্থাৎ এই বাড়ি থেকে বের হলেই যেন দেখা মেলে ভারত যে দেশ আছে, সেই দেশের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়ির উঠানেই সীমান্ত পিলারটা। খুবই বড় একটি সীমান্ত পিলার, দেখতে অদ্ভুত ও অবাক করার বিষয়ও ছিল। এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত পিলার দেখিয়েছি। এরকম বাড়ির উঠানেই অর্থাৎ আঙ্গিনাতেই সীমান্ত পিলার এর আগে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইনি। তো এটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, যেই বাড়ির উঠানে অর্থাৎ আঙ্গিনাতেই কিন্তু সীমান্ত পিলার, অর্থাৎ দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই অদ্ভুত একটি সীমান্ত পিলার। তো বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। আর এই সামনে যে আপনারা দেখছেন, এগুলো হচ্ছে ভারতের জমি ও গ্রাম। বন্ধুরা, আপনারা এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত ও কোনটি বাংলাদেশ বুঝতেই পারবেন না। এই সীমান্ত পিলার না দেখলে এখানে বোঝা যায় না যে কোনটি ভারতের বাড়ি ও কোনটি বাংলাদেশের বাড়ি। তো বন্ধুরা, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ভারত ও বাংলাদেশকে বিভক্ত করে দিয়েছে এই সীমান্ত পিলার, 963 নাম্বার সীমান্ত পিলার। এই পিলারটা দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল আমার কাছে, কারণ অনেক সীমান্ত পিলার আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এত বড় সীমান্ত পিলার কখনোই দেখানো হয়নি। সামনের জমিটাই হচ্ছে ভারতের একটা জমি, আর এই পাশেই কিন্তু রয়েছে ইন্ডিয়া লেখা, অর্থাৎ এই জমিগুলো কিন্তু ভারতের ও ফসলগুলো ভারতের। আর এই বাড়িটাই হচ্ছে এমন একটা বাড়ি যে বাড়ির উঠানেই কিন্তু রয়েছে এই সীমান্ত পিলার। তবে এই সামনে যে গ্রামটা রয়েছে, এই গ্রামটা হচ্ছে ভারতের আরেকটি গ্রাম। তো বন্ধুরা, এই বরাবরই কিন্তু ভারতের গ্রাম রয়েছে।
তো বন্ধুরা, আপনারা যে মোটরটা দেখছেন, এই মোটরটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে, এই যে দেখুন বন্ধুরা বাংলাদেশ, আর এই পানিটা কিন্তু যাচ্ছে ভারতের দিকে, অর্থাৎ ভারতের যে ফসলগুলো রয়েছে, এই সামনে যে জমিটা দেখছেন এটি হচ্ছে ভারতের ফসল, অর্থাৎ এই পানিগুলো যে যাচ্ছে, এই পানিগুলো কিন্তু ভারতে যাচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার, মোটর হচ্ছে বাংলাদেশে কিন্তু পানি যাচ্ছে ভারতের দিকে। দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল, যেটি কিনা আপনাদেরকে রীতিমতোই অবাক করে দিবে। আর এ হচ্ছে ভারতের আবাদি ফসল। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আপনাদেরকে আরেকটি অদ্ভুত সীমান্ত দেখাতে নিয়ে যাচ্ছি। তো আপনারা সামনে যে ফসলগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভারতের ফসল, অর্থাৎ তারা কিন্তু কাঁটাতারের বেড়ার বাহিরে 150 গজের ভিতরে যে জমিগুলো থাকে সেগুলো কিন্তু ভারতের মানুষেরাই চাষাবাদ করে। এ হচ্ছে বাংলাদেশের, আর এ হচ্ছে বর্ডার পিলার, আর এই দিকটাতেই হচ্ছে ভারতের আবাদি ফসল। যেই জায়গাগুলো দেখতে অনেকটাই ভালো ও অদ্ভুত লাগছিল আমার কাছে। তো বন্ধুরা, আপনারা সামনেই দেখছেন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে এবং গেটও কিন্তু এখানে একটা রয়েছে, যেখান থেকে সবসময় ভারতের বিএসএফরা পাহারা দিয়ে থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে 980 নাম্বার সীমান্ত পিলার। এই দেখুন বন্ধুরা, এপাশের লেখা রয়েছে বিডি, আর পিলারের ওই পাশের লেখা রয়েছে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, এপাশের লেখা রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ দুইটি দেশের জিরো লাইনেই আমি এখন দাঁড়িয়ে আপনাদেরকে ভারত ও বাংলাদেশের সীমান্তটা দেখানোর চেষ্টা করছিলাম। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের যে বিএসএফ রয়েছে তাদের পাহারা দেওয়ার টঙও রয়েছে, সেই সাথে ভারতের গ্রামও কিন্তু এখানে একটি রয়েছে, যেটি কিনা বাংলাদেশের ভূখণ্ড থেকেই খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম। তো বন্ধুরা, এ হচ্ছে কাঁটাতারের বেড়া এবং সেই সাথে ভারতের একটি গ্রামও কিন্তু খুবই সুন্দর ও ভালোভাবে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারছিলাম। বন্ধুরা, কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলায় এমন এমন কিছু সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো দেখলে আপনারা রীতিমতোই অবাক হয়ে যাবেন। এ হচ্ছে দুইটি দেশের জিরো লাইন দিয়েই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাঁটাতারের বেড়া ও ভাগাভাগি। তো যারা ভিডিওটার শেষ অবধি আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।